ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে র্যাব-5 এর আওতাধীন 5টি জেলার হাটগুলোতে কন্ট্রোল রুম সহ চিকিৎসা ব্যবস্থা করছে বাহিনীটি। আজ রোববার বেলা 11টায় রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট সিটি হাটের সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র্যাব-5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, পশুর হাটে টোল নিয়ে জোর জুলুম না করা হয়, এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে বড় বড় হাটগুলোতে তারা কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেই সাথে কন্ট্রোল রুমের পাশেই স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। হাটে এসে হঠাৎ কোনো ক্রেতা বিক্রেতার গরমে অসুস্থ বোধ করলে সহজে চিকিৎসা নিতে পারবে। জটিল পরিস্থিতি তৈরি হলে র্যাবের অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রয়েছে। কন্ট্রোল রুমে জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন রাখা হয়েছে। এছাড়াও হাটগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আশা করছি হাটে আসা ক্রেতা বিক্রেতা সহ সকলেই নির্বিঘ্নে ঈদের প্রস্তুতি নিতে পারবেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডক্টর আনন্দ কুমার অধিকারী জানান, বিভাগের ৮ জেলা এবার কোরবানির পশু বেচাকেনার জন্য ৩০২টি হাট নির্ধারণ করা হয়েছে। এই হাটগুলোর মধ্যে ১৬১টি স্থায়ী এবং ১৪১টি অস্থায়ী। পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিভাগ জুড়ে ২২৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তো আমরা আশা করছি যে আসন্ন ঈদ উপলক্ষে এই অঞ্চলের মানুষ নিরাপদে গরুর হাটে আসা যাওয়া করতে পারবে, বিক্রি করতে পারবে, এবং যাতে করে কোনো ধরনের কোনো চাঁদাবাজি এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে আমরা ব্যবস্থা নিয়েছি। যদি এরকম কাউকে পাওয়া যায় তাৎক্ষণিক তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ এই 5টি জেলাতেই আমরা আমাদের র্যাবের আইন শৃঙ্খলা সম্পর্কিত কার্যক্রম বৃদ্ধি করেছি। বিশেষ করে হাইওয়েতে যাতে ডাকাতি না হতে পারে এজন্য আমরা চেক পয়েন্ট এবং বিশেষ টহলের ব্যবস্থা রেখেছি, এবং এটা 24 ঘন্টা চলবে। বিশেষ করে গভীর রাতে আমরা সংখ্যা বৃদ্ধি করছি। এছাড়াও এই অঞ্চলে অনেক বড় বড় কোরবানির হাট হয়ে থাকে, যেমন এই হাটগুলোতেও আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের অতিরিক্ত জনবল ডিপ্লয়েড আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি কন্ট্রোল সেল এস্টাবলিশ করেছি। এছাড়াও এই অঞ্চলে যেহেতু গরম বেশি, অনেক সময় গরু নিয়ে যারা আসেন অসুস্থ হয়ে পড়েন, বিশেষ করে হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকে। এর জন্য আমরা একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করেছি, যেখানে আমরা কিছু মেডিসিন এবং মেডিকেল স্ট্যান্ড আছে, তারা প্রাথমিক চিকিৎসা প্রদান করবে। এরপর যদি আল্লাহ না করে যদি প্রয়োজন হয় পরবর্তীতে তাদেরকে হসপিটালেও প্রেরণ করা হবে। অনিন্দিতা, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।